টাকা বা 1000 টাকা দিয়ে ভাড়ে দিয়েছে টোটালি। 500 টাকা কি কারো কি সংসার চলে? আজকে আমাদের যুব সমাজের কোনো কর্ম নাই। আর এদিকে রাজনীতিও হচ্ছে যে 100 দিনের যে গরিবগুলো কাজ করছে সেই টাকা কেন্দ্র দিতে হয়। দিদি আর মোদির এদিকে কুটে আর খুঁটি চলছে সেই 100 দিনে সাধারণ গরিবের কাজের জন্য টাকা পাওয়ার জন্য। তাহলে আজকে আমাদের কি কোন জায়গায় পৌঁছায় নিয়েছে? তো আমাদেরকে সব থেকে বড় কথা হলো যে আমাদের সমাজের শিক্ষাটা সব থেকে বেশি মানে দরকার আছে। তো আমাদেরকে তারা চাই রাজনৈতিক দল যাতে সমাজের লোক বা গ্রামের লোক শিক্ষা যাতে না পায় তারাই তারা সুব্যবস্থা করেছে। কিভাবে যদি বলেন সুব্যবস্থা করেছে? স্কুলে শিক্ষক নাই, স্কুলে মোটেই শিক্ষা নাই, ছায়ের হাতে ফোন ধরায় নিয়েছে। কি করে চাওয়াচ্ছে না শিক্ষা? গ্রামের বাচ্চাগুলো আজকে যদি শিক্ষা লাভ করে তারা কিন্তু এক সময় তাদের ভুল আদায় অধিকার জানবে যে তাদের অধিকার কি আছে। অর্থাৎ সরকার সবসময় চাইছে যে গ্রামের লোক যেন শিক্ষাটা না পায়, তারা সবসময় চাইছে গ্রামের লোক যদি শিক্ষা অর্জন করে তারাকে মানিবে নাই, তারা যদি ভুল বলে সেটাকে আমার প্রতিবাদ করিবে যদি তারা গায়ের লোক শিক্ষা অধিকার করে। আর একটা বলে থাকি যে এই যে আমাদের শিক্ষার কতটা মাহুর্য এবং শিক্ষা কেন আমাদের সমাজকে কিন্তু মদের ডামাডোল করে দিয়েছে। কিভাবে মদের ডামাডোল করছে? প্রত্যেকটা পার্টির লোক ভোট যখন আসে তোমার গ্রামে কয়েকটা দলকে বা কয়েকজন বন্ধু বান্ধব যুব সমাজকে কি করে 2 গিলাস ফুলি মদ মাংস করে খাওয়ান দেয়। তো আমাদের একটু সমাজে মদ ব্যান্ড আছে, অর্থাৎ মদ নাই, তার মধ্যে এই সমাজকে একদম কলুষিত করার জন্য মদে একদম ছাড় করে দিচ্ছে ঘরে। তারপরে রাজনীতি একটা সব থেকে বড় দোষ হচ্ছে ঘরে ঘরে ঝগড়া লাগাই দিয়া। কিরকম ঘরে ঘরে ঝগড়া লাগাই দিচ্ছে? দাদা করে টিএমসি, বাপ করে ধরো বিজেপি, এরকম করে এই বলে তুই আমার পার্টিটাই চলি আয়, এই করে কথা কাটাকাটি করে পার্টি হচ্ছে গ্রামটাকে একদম ধ্বংস করে দিচ্ছে কি নাই? তো এই হচ্ছে পার্টির সমস্যার মানে পার্টিকে ভোট দিলে আজকে 74 বছর যে আপনারা ভোট দিয়েছেন কাঁধে ঝান্ডা ধরে কে কি পেয়েছে? আজকে আমাদের পার্টির যে নেতাগুলো আমাদের সমাজের যে কর্মীগুলো রয়েছে যারা পার্টির থলি ঝাড়া থলি বহা নেতাগুলা, আচ্ছা থলি ঝাড়া থলি বহা যে কথাটা বললি সে থলি ঝাড়া বা থলি বহা নেতার কি? ওই যে নেতার পেছনে যে চামচাগুলা থাকে যেগুলা থলি বহে থাকে ওরা চাই সবসময় কখন আমরা 2 গিলাস পাবো, কখন আমরা 2 গিলাস পাবো, কখন আমরা সেই মানে যারা ML হোক MP হোক যেগুলো পেছনে ওরা কি কিসের আশায় ঘুরে ওই 2 গিলাস মদের জন্য, তার বেশি কোনো নাই। কি পাইছে কেউ কি বলতে পারবে? সময়ে ওই হয়তো বড়কে বা কোনো তিরপাল দিয়েছে বা ছাগল দিয়েছে, তার বেশি কোনো কেউ কিন্তু পাই নাই, এটা আমি গ্যারান্টি। কেউ বলতে পারে যে কারো সংসার চলেছে রাজনীতি। এখন আপনি বিজেপিকে ভোট দিবেন, বিজেপি আপনাকে বলবে ওর কথা মোদির কথা, দিল্লিকে বলবে মোদির হাতকে শক্ত করো, বিজেপি বলবে, তৃণমূল বলবে দিদির হাতকে শক্ত করো, এই যে নেতাগুলো কংগ্রেস বলবে রাহুল গান্ধীর হাতকে শক্ত করো। নেতাগুলো সবসময় দিল্লি মোদি ওইগুলাই মানে শক্ত করতে বলে। আর আমাদের যদি জঙ্গল মহলের নেতাকে যদি জিতাই তো আমাদের শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে এই যে জঙ্গল মহলের এই যে বালি চুরি থেকে সমস্ত কথা এই জঙ্গল মহলের লোক তুলে ধরবে। যে নেতাগুলো এর আগে আপনার জিতাইছেন জ্যোতির্ময় মাহাতো তথা বিজেপির এমপিকে আমাদের এলাকায় কি করেছে কেউ বলতে পারবে? পুরুলিয়া যাওয়ার জন্য কি করেছে? ওই তো আমি শুনেছি যে কয়েকটা ল্যাম্পোস্ট বানাইছে, মানে ওই যে বিভিন্ন মোড়ে মোড়ে লাইট। হ্যাঁ গো, লাইটে আমরা কি করবো? এতদিন তো আমরা ডিবির আলোয় আমরা অনেক কিছু করেছি, এখন মোড়ে মোড়ে লাইট। তো আমার বলার উদ্দেশ্য যে এই যে বিজেপির নেতা যে আমরা জিতাইছি কি করেছি, কারো প্রশ্ন তো থাকতে পারে কিনা? যদি ইনকেস আছে তো অবশ্যই তাকে জিজ্ঞাসা করবে। ভোট দেওয়ার আগে অধিকার আছে, প্রত্যেক মানুষের অধিকার আছে। যাকে আপনি জিতাবেন এই জঙ্গলের মহলের জন্য কি করেছেন সেটা মানুষকে ওনার কাছ থেকে জানার অধিকার আছে প্রত্যেকটা মানুষের। তো আমি বেশি কিছু বলবো না, যেহেতু আমাদের অনেকজন আছে, সবাই বক্তব্য দেখবেন। তো আমি সাথে একটা কথা বলবো, আমাদের সমাজের পণ প্রথাটা সম্পূর্ণরূপে ব্যান্ড করতে হবে। কি কারণে ব্যান্ড করতে হবে? এই যে সমাজের পণ প্রথার কিন্তু মানে বিটির বাপের হোক বিরাট একটা মানে আঘাত লাগিয়ে যায় এক সময়ে। তো আমাদের সমাজে অলরেডি যারা বিয়ে করবেন তাদেরকে অবশ্যই পণ প্রথাটা অবশ্যই আমাদেরকে বন্ধ করতে হবে। সমাজ